হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। লাস্ট ভিডিওতে আমরা ফরওয়ার্ড বাটন এবং ব্যাকওয়ার্ড বাটন তৈরি করার কাজটি দেখেছিলাম। তো এখানে যদি আমরা ফরওয়ার্ড বাটনে ক্লিক করি তো এটা বেশ ভালোভাবেই কাজ করছে। আবারও যদি ফরওয়ার্ড বাটনে ক্লিক করি তো এটা একদম লাস্ট পেজে চলে এসেছে, তাই আমাদের এখানে ফরওয়ার্ড বাটনটা আর এখানে শো হচ্ছে না। তো এখন যদি ব্যাকওয়ার্ড বাটনে ক্লিক করি তো এটা আসলে 3 নাম্বার পেজ থেকে 2 নাম্বার পেজে চলে আসার কথা ছিল, কিন্তু এটা এখানে 4 নাম্বার পেজে চলে এসেছে। এর কারণটি কি? এর কারণটি হচ্ছে যে আমরা এই ফরওয়ার্ড বাটনটি তৈরি করার পর ব্যাকওয়ার্ড বাটনটি যখন তৈরি করেছিলাম তখন সেটা কপি পেস্ট করেছিলাম, এবং কপি পেস্ট করবার কারণে এখানে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ফরওয়ার্ড বাটনেও যেমন হচ্ছে যে 1 বাড়িয়ে দিয়েছিলাম পেজের সংখ্যা, ব্যাকওয়ার্ড বাটনেও ঠিক একই রকম 1 বাড়ানো অবস্থায় রয়েছে, কিন্তু এখান থেকে আমাদের 1 কমিয়ে দিতে হবে। তো এখন যদি আমরা ব্রাউজারে দেখি আমাদের ব্যাকওয়ার্ড বাটনটা ঠিকঠাক ভাবেই কাজ করছে। 3 নাম্বার পেজ থেকে 2 নাম্বার পেজে চলে আসলো, এখন 2 নাম্বার পেজ থেকে 1 নাম্বার পেজে চলে আসলো। তো এই ভিডিওতে মূলত আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে এখানে যদি পেজ 1 এর পরিবর্তে এটাকে এরকম ব্ল্যাঙ্ক রাখি তাহলে আমাদের এখানে একটা কিছু ওয়ার্নিং দেখাচ্ছে। তো এটা তো একটা সমস্যার ব্যাপার, তার মানে আমাদের এই কোডে এখানে একটা বাগ আছে। তো চলুন বাগটা ফিক্স করা যাক। তো এখানে বাগটা কেন আসলো? এখানে আমরা হচ্ছে যে এই ফরওয়ার্ড বাটনে এখানে যে কন্ডিশনটা লিখেছিলাম যে পেজ সেট করার পর এই পেজ +1 এর ভ্যালুটা যদি পোস্ট পেজিনেশন ভ্যালুর থেকে লেস দেন অথবা ইকুয়াল হয়, তারপরের যে কোডগুলো এগুলো যেন এক্সিকিউট হয়। তো এখানে তো আমরা আমাদের ব্রাউজারে কোনো ভ্যালু অ্যাসাইন করে দেইনি। তো এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করে না দেওয়ার কারণে এখানে কিছু হাবিজাবি ভ্যালু নিজে থেকেই হচ্ছে এটা নিয়ে নিয়েছে, এবং নিয়ে নেওয়ার কারণে যেটা হয়েছে যে হাবিজাবি ভ্যালুটা যখন হচ্ছে এই কন্ডিশনটা চেক করেছে, তো চেক করতে গিয়ে এখানে হচ্ছে যে সেই এররটা সে পেয়েছে এবং এখানে সেটা সে শো করেছে। তো এই হাবিজাবি ভ্যালুটা আসলে কোনো নিউমেরিক ভ্যালু না, এবং এখানে সেই কথাটাই বলা হয়েছে। তো আমরা প্রোগ্রামিং করার সময় অনেক সময় দেখি যে কিছু গার্বেজ ভ্যালু হচ্ছে অ্যাসাইন হয়ে যায় বা তৈরি হয়। তো এখানে এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকার কারণে এরকম হাবিজাবি ভ্যালু বা গার্বেজ ভ্যালু এখানে অ্যাসাইন হয়ে গিয়েছে। তো আমরা যদি এখানে এই কন্ডিশনটাকে পরিবর্তন করি এবং এখানে বলে দেই যে যদি পেজ সেট হয় এবং হচ্ছে যে এটা নট এমটি হয়, অর্থাৎ পেজের ভিতরে কিছু না কিছু ভ্যালু থাকে, তাহলে যেন সুন্দর মতোই এই কোডটি রান করে। তো চলুন দেখি আমাদের ব্রাউজারে এখন এটা ফিক্স হলো কিনা। হ্যাঁ, এখন দেখেন এটা কিন্তু ফিক্স হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ধন্যবাদ আপনাদের।